This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। ভবানীপুরে বাড়ছে বহিরাগত, অন্তত এমনটাই তো অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভবানীপুর আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নাম তুলতে হবে, তৃণমূল কংগ্রেসের সকলকে নিয়ে চলতে হবে। ভবানীপুরের বিজয় সম্মেলনীতে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলার বাড়ি করে দিতে পারি। আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভবানীপুরে বাড়ছে বহিরাগত, এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর। এই মুহূর্তে আমাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনীতে অভিযোগ করলেন রীতিমতন প্ল্যানিং করে ভবানীপুরে আউটসাইডারদের এনে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কথা বলেছেন এর বেশ কয়েকটি আঙ্গিক আছে বলে আমার মনে হয়। প্রথমত হচ্ছে, যদি বহিরাগত এসে বড় বড় নাকি বিল্ডিং তৈরি হচ্ছে উনি বলেছেন গরিবদেরকে সরিয়ে দিয়ে, তাহলে প্রশ্ন হচ্ছে কাউন্সিলর ওনার, এবং সম্ভবত ওনার ফ্যামিলির একটা অংশ আছে কাউন্সিলর হিসেবে। আচ্ছা, মেয়র ওনার, বিধায়ক উনি নিজে, মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার উনি নিজে। তাহলে এত কিছু হচ্ছে, বিশেষ করে মেয়র যখন ওনার, তাহলে কি মেয়রের অজান্তে এতগুলো বিল্ডিং এর প্ল্যান পাস হয়ে যাচ্ছে, নাকি মেয়রই প্ল্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছেন? এই প্রশ্নটা তো সবার আগে ওঠে। দ্বিতীয় যে বিষয়টি এসছে, আমার কাছে যতদূর খবর, মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে এসআইআরটা ভালো মতো করতে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট মেনে নিলেন যে এসআইআর এর মধ্যে দিয়ে যদি সো কল্ড ওই ধরনের কিছু হয়ে থাকে কোথাও, তার কিন্তু রেকটিফিকেশন হওয়া সম্ভব, অর্থাৎ এসআইআর হচ্ছে এফেক্টিভ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে সরাসরি। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আউটসাইডারদের এনে ভবানীপুর ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নাম তুলতে হবে। এই কথা কেন বললেন মুখ্যমন্ত্রী, আপনার কি মনে হয়? মুখ্যমন্ত্রী বহিরাগত অন্তর্গত আগে একবার চালু করেছিলেন, জয় শ্রীরাম যখন বলছিল বিজেপিতে গিয়ে অর্জুন সিং, তারপরে আবার তাকে তৃণমূলে নিয়ে এসেছিলেন, অন্তর্গত করে দিয়েছিলেন। ফলে তৃণমূলে থাকলে অন্তর্গত আর বিজেপিতে থাকলে বহিরাগত যে তত্ত্ব, সেই তত্ত্বের মনোভাবে চলাটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার বলে আমার মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। ভবানীপুরে বাড়ছে বহিরাগত, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিজয় সম্মেলনীতে তিনি বললেন ভবানীপুর আউটসাইডার এনে ভরিয়ে দেওয়া হচ্ছে, নতুন ভোটার তালিকা হলে সকলকে নাম তুলতে হবে, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন, এই ভবানীপুর কিন্তু বেশ হটস্পট। তার কারণ এর আগে ভবানীপুর নিয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, সেটা একবার শোনাই এই মুহূর্তে আপনাদের। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুর।
এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। আসন্ন ভোটে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে 1 লক্ষ ভোটে জয়ী করবেন, এমনটাই দাবি করেছেন ফরহাদ হাকিম। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে। সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না। তার কারণ ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি।